একদিনেই উবে গেল সাকিবের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা। এই টুর্নামেন্টে খেলার জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গিয়েছিল সাকিবের। দলবদলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে সব কাগজপত্র পাঠিয়েছিলেন। তবে 23শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত বদলে ফেলেছেন সাকিব আল হাসান। এখন আর তিনি এই টুর্নামেন্টে খেলতে চান না। দলবদলের দ্বিতীয় দিনে সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিডিএম এর কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। আর সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএম এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। অপরদিকে গেল বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন সাকিব আল হাসান। তার নামে হত্যা মামলাও রয়েছে। সব মিলিয়ে এখন আর দেশে ফিরতে পারছেন না। এর আগে দেশের মাটিতে গত অক্টোবরে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এরপর বিপিএল এ চিটাগাং কিংসে নাম লিখিয়েও খেলা হয়নি তার। তাই যখন খবর ছড়িয়ে পড়ে যে সাকিব ডিপিএল এ খেলবেন, তখন শুরুতেই প্রশ্ন উঠে সাকিব কি আদৌ দেশে ফিরে এই টুর্নামেন্ট খেলবেন? অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। হয়তো সাকিব দেশে ফেরা নিয়ে নতুন করে কোনো ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।